নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, 4 বছর পর ইউনিফর্ম না মেলায় অসন্তোষ বাড়ছে সিভিক ভলান্টিয়ার্সদের মধ্যে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, নির্দেশিকা জারি করার পর 4 বছর কেটে গিয়েছে, আজও রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ার্সরা নতুন ইউনিফর্ম পেলেন না। রং ফিকে হয়ে যাওয়া, ম্যাড়মেড়ে ইউনিফর্ম পরে থাকা সহ অন্যান্য জায়গায় ডিউটি করতে হচ্ছে তাদের। সূত্রের খবর, অর্থ সংকটের জেরে ইউনিফর্মের কাপড় কেনার কাজ থমকে গিয়েছে, তাই এই অবস্থা। যদিও বিষয়টি জানার পর সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন নবান্নর কর্তারা। 2020 সালে রাজ্য পুলিশের নির্দেশিকা জারি করে জানান, সিভিক কর্মরত 2 বছর অন্তর 2টি করে পোশাক পাবেন। প্রতিটি সেটের দাম হবে 1800 টাকা। সেই সঙ্গে তাদের ছুটি ভাতা সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া বিবেচনা করে উল্লেখ ছিল ওই নির্দেশিকায়। সেই মতো থানা ও পুলিশের অন্যান্য ইউনিটে কর্মরত সিভিকদের ডেকে ইউনিফর্মের মাপ নিয়ে পোশাক তৈরি করে দেওয়া হয়। ওই খাতে সরকারের বিপুল পরিমাণ টাকা খরচ হয়। এরপর 2022 সালের একইভাবে সিভিকদের পোশাক দেওয়ার কথা থাকলেও তা হয়নি। 2023 সালে সরকার ঘোষণা করে পুলিশ কর্মীদের পোশাকের পরিবর্তে ভাতা দেওয়া হবে, কিন্তু সিভিকদের বিষয়টি কিছু উল্লেখ করা হয়নি। পুলিশ সূত্রের খবর, 2 বছর পর সমস্ত ইউনিট থেকেই পোশাক তৈরি ও কাপড় কেনার জন্য টাকা চেয়ে নবান্ন প্রস্তাব জমা পড়ে। সূত্রের খবর, দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা এখনও আসেনি। আর্থিক টানাটানি অন্যতম কারণ বলে জানা যাচ্ছে। এই অবস্থায় সংখ্যাগরিষ্ঠ সিভিক ভলান্টিয়ার্সদের নিজেদের প্যাকেট থেকে টাকা খরচ করে ইউনিফর্ম বানাতে বাধ্য হচ্ছেন, কিন্তু সামান্য বেতনে কিভাবে নিজের খরচে পোশাক বানানো সম্ভব সেই বিষয়ে প্রশ্ন সরব হয়েছেন বিভিন্ন সিভিক ভলান্টিয়ার্সদের একাংশ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল বন্ধুরা ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকাল নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।